হ্যালো বন্ধুরা, জিডি লার্নিং পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত। আমি এখন থেকে ভাবছি ক্লাসটা নেব, ঠিক আছে? তো প্রথমেই আমি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে শুরু করছি, যেটা কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যেও পড়ছে। তো এটা আলাদাভাবে ভেবো না যে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি কিন্তু এসএসসি সিলেবাসের মধ্যে নেই, এটা ভাবার কিছু নেই। কারণ ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটাও ঢুকে আছে। তো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি সম্পর্কে বলার আগে কিছু কনসেপ্ট রাখা দরকার, যেটা পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল এটা কিন্তু আলাদা। একটা সময়ের আগে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ রাজ্য বলে কিছু ছিল না। সেই সালটা কবে? 1947, যেই সময় আমাদের দেশ স্বাধীন হয় 1947 15ই আগস্ট। এই যে 1947 15ই আগস্টের আগে কিন্তু পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল বলে কোনো অঙ্গরাজ্য ভারতের মধ্যে ছিল না। তাহলে কোথা থেকে এলো, কীভাবে এলো? হ্যাঁ বলি, ভারতের ঠিক পূর্বে বঙ্গদেশ, যেটা বাংলাদেশ নামে এখন পরিচিত, সেই বঙ্গদেশ কি হয়, যে সময় বিভাজিত হয় তখন বঙ্গদেশের পশ্চিম অংশ ভারতের সঙ্গে যুক্ত হয়ে সেই পশ্চিম অংশটা পশ্চিমবঙ্গ নামে পরিচিত লাভ করে। এবং পূর্ববঙ্গ যেটা রয়েছে, সেই পূর্ববঙ্গটা কি হয়, পূর্ব পাকিস্তান নাম নেয়। তারপরে তো পরবর্তীকালে বাংলাদেশ স্বাধীন হয়, স্বাধীন হয়ে বাংলাদেশ হয়, কিন্তু তার আগে কিন্তু পূর্ব পাকিস্তান এবং পাকিস্তান যেটা, সেটা পশ্চিম পাকিস্তান নামে পরিচিত ছিল। তাকে এই ব্যাপার গেল। এবার এই যে পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল ইংরেজিতে বলা হচ্ছে, এই নাম নিয়ে কিন্তু অনেক বিতর্ক রয়েছে, অনেক সমালোচনা রয়েছে। অনেক দিন যাবৎ বলে আসছে, শোনা যে গিয়েছে যে দেখো, আমরা বেসিক্যালি কি জানি, নামের কোনো পরিবর্তন হয় না, কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে কি হয়েছে, বাংলায় পশ্চিমবঙ্গ, ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গল। সেই জন্য এটা বলেছিল যে না, ও আলাদাভাবে বলা যাবে না, দুটোই পশ্চিমবঙ্গ বাংলাতেও বলা হবে, ইংরেজিতেও পশ্চিমবঙ্গই বলা হবে। তো যাই, এটার গেল, যাওয়ার পরে বর্তমান সরকারের একটা কি বলবো ওটা, উদ্যোগে, হ্যাঁ, এই পশ্চিমবঙ্গের নাম চেঞ্জের একটা উদ্যোগ নিয়ে আমাদের বিধানসভায় সেই বিলটা পাস করে সেটা লোকসভায় চলে যায়। কেন্দ্র সরকার সেটাকে অ্যাপ্রুভ করেনি এখনও, সেটাকে ঝুলিয়ে রেখে দিয়েছে। কারণ পার্শ্ববর্তী আমাদের বাংলাদেশ রয়েছে, আমাদের রাজ্যের ঠিক পাশে বাংলাদেশ রয়েছে, সেই জন্য বাংলাদেশ এবং বাংলা, মানে পশ্চিমবঙ্গ ওর একটা প্রস্তাবিত নাম হলো বাংলা। বাংলা ইংরেজি সব কিছুতেই বাংলা বলা হবে। তো কেন্দ্র সরকারের একটা যেটা মেন উদ্যোগ, মানে যেটাকে মেন ফোকাস করেছেন, যে কারণটার উপর ফোকাস করে নামটাকে আটকে রেখে দিয়েছে, ঝুলে রেখে দিয়েছে, সেটা হলো পার্শ্ববর্তী বাংলাদেশ রয়েছে, তাই বাংলাদেশ এবং বাংলা দুটোর মধ্যে গোলমেলে লেগে যেতে পারে, এই কারণে আটকে রেখে দিয়েছে। যাক, সেই ব্যাপার নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তো এখন একটা কোশ্চেন, যেটা বাংলা ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের প্রস্তাবিত নাম বাংলা, ঠিক আছে, এটা আসতে পারে। এবার যাক, আমাদের এবার ওয়েস্ট বেঙ্গলের অবস্থানটা দেখতে হবে। অবস্থান দেখো, পৃথিবীর সাপেক্ষে যদি ওয়েস্ট বেঙ্গল আমরা অবস্থানটা নির্ণয় করি, তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ গোটা পৃথিবীর উত্তর পূর্ব গোলার্ধে অবস্থান করছে। এটা মনে রাখবে, উত্তর পূর্ব গোলার্ধে অবস্থান করছে, ভারতের পূর্ব দিকে অবস্থান করছে, মনে থাকলো। এবার অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত অবস্থান আমাদের জানতে হবে। দেখো, অক্ষাংশগত অবস্থান 21°30' থেকে 27°13' উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থান করছে। এবার অক্ষাংশগত আমরা জানলাম, এবার দ্রাঘিমাংশগতও জানতে হবে, তাই না? দ্রাঘিমাংশগত অবস্থান 85°49' পূর্ব দ্রাঘিমা থেকে 89°53' পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থান করছে। দেখো, এখানে কিন্তু অক্ষাংশ উত্তর এবং দ্রাঘিমাটা পূর্ব, তাহলে উত্তর পূর্ব গোলার্ধে পেয়ে যাচ্ছ এখানে, বুঝতে পারছো? যাক, এটা আমরা অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত অবস্থান নিলাম। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, যে কর্কট ক্রান্তি রেখা আমাদের ভারতের প্রায় মধ্যভাগ দিয়ে যায়, যেটা রাজস্থান, গুজরাট,
মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মিজোরাম, ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গল এর উপর দিয়ে যায়। যাক, ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়ে যেহেতু যায়, তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোন কোন জেলার উপর দিয়ে যায় সেটা তো একটা ভাইটাল ইম্পর্টেন্স কোশ্চেন হতেই পারে। 5টি জেলার উপর দিয়ে যায়। কী কী? এক, বর্ধমান, বর্ধমানের পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া। আচ্ছা, জেলার নাম জানিয়ে এলাম। এবার আমি যে কর্কট ক্লান্তি রেখাটা গিয়েছে, কর্কট ক্লান্তি রেখা গিয়েছে, এই কর্কট রেখার আশেপাশে কয়েকটা শহরের নাম: কৃষ্ণনগর, দুর্গাপুর, বড়জোড়া, আদ্রা ইত্যাদি সব। যাক, এবার আমরা এটা জানলাম। এবার আমরা সীমানাটা জানবো। সীমানাটা কিন্তু খুবই ভাইটাল এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন, মানে এখান থেকে প্রচুর কোশ্চেন রয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সীমানা দেখো, পশ্চিমবঙ্গ, আগে বলে রাখি, পশ্চিমবঙ্গ ভারতের এমন একটি রাজ্য, একটাই এমন ইউনিক একটা রাজ্য, যেই রাজ্যটি কিন্তু একেবারে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। হিমালয় এর মাথা এবং পদদেশ সমুদ্র পর্যন্ত, বুঝতে পারলে না? দেখো, হিমালয়ের উত্তরবঙ্গ, মানে ওয়েস্ট বেঙ্গলের উত্তরবঙ্গ কি হিমালয়, দার্জিলিং হিমালয়, সেখান থেকে শুরু করে কোথায়, একেবারে সমুদ্র পর্যন্ত, সমুদ্রবন, ঠিক আছে? এটা বুঝতে পারলে। এবার সীমানা, যেটা ব্যাপারটা আমি বলছিলাম, ভারতবর্ষের কিছু রাজ্যই রয়েছে যেটা দেশীয়, মানে রাজ্য সীমানা এবং আন্তর্জাতিক সীমানা রয়েছে। পশ্চিমবঙ্গ তাদের মধ্যে, সেই কয়েকটি রাজ্যের মধ্যে একটি রাজ্য যেখানে আন্তর্জাতিক সীমানা এবং দেশীয় রাজ্য সীমানা বর্তমান। তো প্রথমেই আমি আন্তর্জাতিক সীমানার ব্যাপারে আসি। ভারতের এর ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে সবথেকে বেশি আন্তর্জাতিক সীমানা রয়েছে বাংলাদেশের সঙ্গে, আর সবচেয়ে কম রয়েছে নেপালের সঙ্গে। এবার পার্শ্ববর্তী দেশ বা রাষ্ট্র সম্পর্কে বলি। পশ্চিমবঙ্গের নিকটবর্তী বা প্রতিবেশী বৃহত্তম রাষ্ট্র হলো বাংলাদেশ, আর ক্ষুদ্রতম রাষ্ট্র হলো ভুটান। ওকে, যাক, এবার প্রতিবেশী গেল, আন্তর্জাতিক সীমানার ব্যাপারটা গেল। এবার আমরা আসবো দেশীয় রাজ্য সীমানা। আমাদের রাজ্যের, মানে ওয়েস্ট বেঙ্গলের পার্শ্ববর্তী বৃহত্তম রাজ্য হলো নিকটবর্তী বৃহত্তম রাজ্য হলো উড়িষ্যা। এবং যদি রাজ্য সীমানার কথা আসে, পার্শ্ববর্তী রাজ্য যদি বলা হয় তাহলে কিন্তু উড়িষ্যা, এবং যদি বলা হয় সীমানার ব্যাপার, বৃহত্তম সীমানা কোন রাজ্যের সঙ্গে, তাহলে হবে ঝাড়খণ্ডের সঙ্গে। ওকে, আরেকটা খুবই জিনিস, দুটোই একই, ক্ষুদ্রতম রাজ্য, পার্শ্ববর্তী রাজ্য এবং রাজ্য সীমানা দুটোই কিন্তু এক, সেটা হলো সিকিম। ক্লিয়ার হলো? আরেকটা জিনিস, যে ওয়েস্ট বেঙ্গলের আকৃতি এমন টাইপের যে উত্তরবঙ্গে, উত্তর দিনাজপুর জেলার চোপড়া বলে একটা জায়গা রয়েছে, সেই চোপড়াতে মাত্র 9 কিলোমিটার প্রশস্ত জায়গা রয়েছে, সেটাকে বলা হয় চিকেন নেক বলা হয়। মানে এত সরু, তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের ম্যাপটা খেয়াল করো, উত্তর দিনাজপুরে ওখানে চোপড়া বলে একটা জায়গা রয়েছে, একদম সরু, 9 কিলোমিটার মাত্র প্রশস্ত। হ্যাঁ, প্রশস্তর কথা খেয়াল করাই আমি বলি, ওয়েস্ট বেঙ্গলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে বিস্তারটাও জানা দরকার। ওয়েস্ট বেঙ্গলের উত্তর দক্ষিণে বিস্তার প্রায় 623 কিলোমিটার এবং পূর্ব পশ্চিমে বিস্তার 320 কিলোমিটার, যেটি উত্তর দক্ষিণে বিস্তারের প্রায় অর্ধেক। তো এবার এতদূর গেল, আমরা এবার আয়তন দেখব। ওয়েস্ট বেঙ্গলের আয়তন কত? ওয়েস্ট বেঙ্গলের আয়তন 88,752 বর্গ কিলোমিটার, যেটি ভারতের মোট আয়তনের মাত্র 2.70%। এবং এই আয়তনের বেসিসে ভারতবর্ষে ওয়েস্ট বেঙ্গলের স্থান 12তম। কার পরে সেই স্থানটা, সেটা ডেসক্রিপশন বক্সে নাম পেয়ে যাবে, পরপর আমি সাজিয়ে দিয়ে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে দেখে নাও।
ওয়েস্ট বেঙ্গলের আগে 11টা রাজ্য কি কি রয়েছে তাদের আয়তনটাও আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। এটা গেল। এবার জনসংখ্যাটাও জানা দরকার। দেখো, জনসংখ্যা আমরা বেসিক্যালি কিসের উপর নির্ভর করে বলে থাকি? সেন্সাস অনুযায়ী। সেই সেন্সাসটা কিন্তু আমাদের ভারতবর্ষের 10 বছর পর পর হয়ে থাকে। লাস্ট সেন্সাস হয়েছিল 2011 সালে, আবার হবে 21-এ। তো 2011 সেন্সাস অনুযায়ী ওয়েস্ট বেঙ্গলের জনসংখ্যা 9,13,47,736 জন। এই যে এত পরিমাণে জনসংখ্যা ভারতের বিচারে কিন্তু খুবই কম। গোটা ভারতের জনসংখ্যার বিচারে যদি এর পার্সেন্টেজ পরিমাণ বের করা হয় তাহলে 7.55% মাত্র। এটা গেল। আর জনসংখ্যা হলো, এবার জনঘনত্বের ব্যাপারটাও আছে। যদি জনঘনত্বের ব্যাপারটা হয় তাহলে 2011 সেন্সাস অনুযায়ী ওয়েস্ট বেঙ্গলের জনঘনত্ব 1029 জন প্রতি বর্গ কিলোমিটারে, যেটি দ্বিতীয় স্থান অধিকার করে নিচ্ছে। বিহার প্রথম রয়েছে, বিহারের পরেই ওয়েস্ট বেঙ্গল স্থান কেড়ে নিয়েছে। তো বন্ধুরা, এইটুকুই ছিল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, একটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর নতুন বন্ধুদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করো। হ্যাঁ, এবার শেষ করার আগে, ভিডিওটা লং হয়ে যাচ্ছে, শেষ করার আগে একটা কথাই বলবো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাজ্যের রাজধানী ছিল কলকাতা, যেটি এক সময় গোটা ভারতবর্ষের রাজধানী ছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। সেই সালটা কত? সেটা 1911 সাল পর্যন্ত। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক আশা করব। পরবর্তী পার্ট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে দাও। তো বাই বাই।